আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তোকাদ্দুস হোসেন, প্রভাষক অর্থনীতি, শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ, শ্রীনগর, মুন্সিগঞ্জ। শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টির উপর আলোচনা করব সে বিষয়টি হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। অর্থনীতি প্রথম পত্রে মোট অধ্যায় আছে 10টি। তা 10টি অধ্যায়ের মধ্যে আমরা আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায়। আমাদের তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। এর পরবর্তীতে উৎপাদন, উৎপাদন আয়, উৎপাদন ব্যয় এবং উৎপাদন আয়। প্রথমে আমি আলোচনা করব উৎপাদন কি। উৎপাদন হচ্ছে, উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। সৃষ্টিকৃত বস্তু থেকে বস্তুর অবস্থান বা আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। সুতরাং তাই অর্থনীতিতে উৎপাদন বলতে আমরা বুঝি বস্তুগত ও অবস্তুগত সমস্ত জিনিসের রূপ বা আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। আমি লিখে দিচ্ছি উৎপাদন কি। আমি এখন তোমাদেরকে বোঝাই দিচ্ছি যে উৎপাদন কি। উৎপাদন বলতে সাধারণত কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। সৃষ্টিকৃত বস্তুর রূপ বা আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। সুতরাং আমরা এক কথায় বলতে পারি অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো বস্তুর রূপ বা আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। এখন আমার পরবর্তী একটা পাঠে যাব। সেই পাঠ হচ্ছে উপযোগের শ্রেণীবিভাগ ও উৎপাদন। উপযোগের শ্রেণীবিভাগ ও উৎপাদন।
উপযোগ নিম্নলিখিত শ্রেণীতে ভাগ করা যায়, যথা এক আকারগত উপযোগ, 2 স্থানগত উপযোগ, 3 সময়গত উপযোগ, 4 সত্যগত উপযোগ। আকারগত উপযোগ হচ্ছে কোনো বস্তুর রূপ বা আকৃতি পরিবর্তন করে যদি নতুন উপযোগ সৃষ্টি করা যায় তাহলে তাকে আকারগত উপযোগ বলে। 2 নম্বর আসতেছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ বলতে এক স্থানের কোনো পণ্য বা দ্রব্য অন্য স্থানে নিয়ে যে উপযোগ বৃদ্ধি পায় সেই উপযোগকে বলে স্থানগত উপযোগ। 3 নম্বর হচ্ছে সময়গত উপযোগ। সময়গত উপযোগ বলতে আমরা বুঝি এক সময়ের বস্তু বা পণ্য স্থগিত রেখে বা সংরক্ষণ করে রেখে অন্য সময়ে যদি বিক্রয় করা যায় তাহলে তার উপযোগ বৃদ্ধি পায়। 4 নম্বর হচ্ছে সত্যগত উপযোগ। সত্যগত বা মালিকানাগত উপযোগ, কোনো কিছুর মালিকানা যদি পরিবর্তন করা যায় তাহলে তার উপযোগ বৃদ্ধি পেতে পারে। যেমন বাংলাদেশ বিটিভির বাংলাদেশ টেলিভিশন যদি বা বিটিভি যদি ব্যক্তি মালিকানায় পরিচালনা করা হয় তাহলে তার উপযোগ বৃদ্ধি পাবে। ওকে সকল শিক্ষার্থীরা, আজ নয় এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আলাপ আলোচনা করব প্রথম অধ্যায় অর্থনীতির মৌলিক সমস্যা ও সমাধান নিয়ে। আল্লাহ হাফেজ।